স্পট লাউতা প্রাইমারি স্কুল। এই স্কুল ও তার আশপাশ মিলে আমাদের অনেকগুলো অতি গুরুত্বপূর্ণ দৃশ্য আছে। 2 দিন সময় রাখা হয়েছে এর জন্য। প্রথম দিনে লাউতায় দর্শক অনেক বেশি হয়েছিল। এখানে ক্রাউড সামলানো জটিল বলে পুরো টিলাটি দর্শক মুক্ত করে রাখা হয়ে যায়, আর দূরের টিলায় দর্শকেরা আশ্রয় নেন শুটিং দেখার জন্য। এই স্কুল নিয়ে আমাদের অনেকগুলো দৃশ্য, ইনডোরের সব দৃশ্য করা হয়ে গেছে আমাদের বাড়িতেই, বাকি আছে কয়েকটি আউটডোর। এখানে লন্ডনী আপা বাচ্চাদের সাথে খেলা ছলে পড়াবে। নামতা শেখার জন্য আমরা ছোটবেলা যেভাবে গোল হয়ে দাঁড়িয়ে থাকতাম, সেভাবেই গোল হয়ে দাঁড়িয়ে থাকবে শিশুরা। মাঝখানে থাকবে একজন, যে একটা নামতা বলবে, বাকিরা সুর করে তা পড়বে। এই মাঝখানে শিশুটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রের। তাকে বিয়ানীবাজার পাওয়া যায় নাই, আনা হয়েছে সিলেট থেকে। এসেছে তার মায়ের সাথে। ওর নাম শুভাশিস দেব টিটো। এই নাটকে তার চরিত্রের নাম বিলু। কড়া রোদের মধ্যেও ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন বাড়ি ভাই। এই বয়সেও তার কোনো কিছুতে না নাই, তবে সর্বোচ্চ সহযোগিতা করছেন দর্শককুল। খালেদ থানার ওসির সাথে কথা বলে 2 টেম্পুতে করে 10 জন কনস্টেবল আনা হয়েছে ইউনিটের নিরাপত্তার জন্য, কিন্তু তাদের শুধু উপস্থিতি শান্ত রেখেছে সবাইকে। কোথাও কোনো গোলযোগ নাই। অভিনেতাদের মধ্যে সমীর কষ্ট হয়েছে বেশি, কারণ তাকে অনেক দিনের অনেক সিকোয়েন্স করতে হয়েছে। বারবার পোশাক বদল করতে হবে, এটা জেনেই স্কুলের একটা ক্লাসরুম আলাদা করে রাখা হয়েছে তার মেকআপ আর ড্রেসিংয়ের জন্য। পরদিন 2 দিন আমরা কাজ করি এই স্কুল এবং স্কুল সংলগ্ন এলাকায়। সকাল 8টায় বাড়ি থেকে গাড়ি নিয়ে ইউনিট বেরোয়। 9টার মধ্যে ক্যামেরা ওপেন হয়ে যায়। খালি ড্রেস বদল আর শিল্পী বদল। সমীকেই বেশি বদলাতে হয় কাপড়। আজ সে একটি শাড়ি পরে এসেছে। এই শাড়ি পরেই সবগুলো দৃশ্য। যেহেতু ঘটনা একটি দিনের মাত্র, তাই কাপড় বদলের ঝামেলা আজ নেই। আজ আছে স্কুলে শুধু বিলু। সে সেই গাছটির তলায় বসে আছে। একটা মোটর বাইকে রঞ্জু পেছনে জড়িকে বসিয়ে নিয়ে আসে এখানে। দৃশ্যটা ছিল এমন যে আপনার লাল রঙের পাসপোর্টটার প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই। এই বোধটুকু আমি কাউকে বোঝাতে পারি না বলে সিদ্ধান্ত নিলাম আর এখানে নয়। আজ বেলা 5টায় ট্রেন ছাড়বে ঢাকার পথে। আমার এই চিঠিটা যখন আপনার হাতে পৌঁছবে, তখন আমি হয়তো আপনাদের পাহাড়ি সুড়ঙ্গ মাড়িয়ে অনেক পথ পার হয়ে যাব। কোথায় নামবো ঠিক জানি না, তবে ট্রেন ঢাকা পৌঁছার আগে কোনো এক অচেনা স্টেশনে নেমে যাব। শুরু করব আর একটা নতুন জীবন। আমার নতুন জীবনেও আমি যখন আগের জীবনের কথা ভাববো, তখন আমি আপনার কথাই ভাববো। আপনি ভালো থাকবেন। রঞ্জু ভাই, কয়টা বাজে? 5:45। রঞ্জু ভাই, তাড়াতাড়ি আমার স্টেশনে লইয়া চলুন। নাটকের শেষ দৃশ্যের চিত্রায়ন হবে বড়লেখা স্টেশনে। এখান থেকে 10 মাইল দূর। এদিকে অল্প সময়ের ভেতর বড়লেখা রেল স্টেশনের প্ল্যাটফর্মটি জনারণ্যে পরিণত হয়ে যায়। সমী আর তার সহকারিণী নূরজাহানকে স্টেশন ম্যানেজারের কামরায় নিয়ে বসানো হয়েছে। তাদেরকে চা দেয়া হয়েছে। একসময় ট্রেনটি আসে। বাড়ি ভাই ট্রেনের আগমনের শটটা নিয়ে নেন। আমরা জানি 2-3 মিনিটের বেশি এই ট্রেন এখানে থামবে না। রঞ্জু বলে, সমস্যা নাই, আমাদের সিন শেষ না হওয়া পর্যন্ত এই ট্রেন যাবে না। ধীরে সুস্থে শট নেন। যথারীতি ট্রেন থেকে কিছু যাত্রী নেমে কিছু না বুঝেই চলে যান। এদের কেউ কেউ বন্দী হয়ে যান নাটকের ফ্রেমে, কিন্তু প্রায় সবাই ক্যামেরার দিকে লুক দিতে দিতে যান বলে এই শট বাতিল করা হলো। আবার সবাই চলে যাবার পর জোন খালি করে এবার লতিফকে বলা হলো ট্রেন থেকে নেমে ব্যাগ নিয়ে হেঁটে যেতে, যেন ক্যামেরার দিকে না তাকায়। 4 দিন ধরে স্বেচ্ছাশ্রম দিয়েছে লতিফ আর রাসেল। রাসেলের কোনো শট নাই। লতিফকে একটা পাসিং শটে পাওয়া গেল। এক টেকে তার শট ওকে হয়ে যায়। শোভন শ্রেণীর একটা কামরায় বসেছেন পরিচালক নিজে।
তার পাশে যাত্রী হিসাবে প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্ট মেকআপম্যান। এই শেষ দৃশ্যটি 2 অ্যাঙ্গেলে নেবার জন্য একবার বাড়ি ভাইকে ট্রেনের ভেতরেও যেতে হলো। বাইরে থেকে নেওয়া হলো প্রচণ্ড কোলাহলের মধ্যে। হামিদ ভাই, হামিদ ভাই, আমার লাল পাসপোর্টটি এখনো আমার সাথে নেই। এই পুরো সিনটা আজ রাতে বাড়ি গিয়ে এই আর্টিস্টদের নিয়ে আবার অডিওতে টেক করবেন। ঢাকা শিল্পীকে প্যানেলে পাওয়া যাবে, সিলেটের শিল্পীকে তো আর সহজে পাওয়া যাবে না। এই শেষ দৃশ্য শুটিংয়ের মধ্যে আজকে শুটিং প্যাক আপ হয়ে যায়। রাতে সিলেটের টিম চলে যাবে যে যার বাসায়। কাল দুপুরে তাদের 3-4 জন আবার সিলেট বিমানবন্দরে আসবে। নাটকের প্রথম দৃশ্যটা এখনো বাকি আছে। লন্ডনী কন্যা কিভাবে দেশে এলো সেটা দেখানোর কাজ আমাদের বাকি আছে। 26 ফেব্রুয়ারি 1999, টানা শুটিংয়ের আজ 5ম দিন। কাল সন্ধ্যায় সিলেটের শিল্পীরা শহরে ফেরত এসেছেন, আর আমরা ভোরবেলা বাড়ি থেকে একেবারে বিদায় নিয়ে চলে এসেছি প্রাইভেট কার, বাস আর পিকআপ নিয়ে। নাটকের প্রথম দৃশ্যটা শুট করা বাকি। এটা হবে সিলেট বিমানবন্দরে। এর জন্য অনেক ঝামেলা করে আমরা ঢাকা থেকে অনুমতিপত্র নিয়ে এসেছি এবং সিলেটের বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জমাও দিয়েছি। শুটিংয়ে কোনো সমস্যা হবার কথা না। দৃশ্যটি এমন ছিল যে দেখলাম আমার লাগি 2টা লেটেস্ট লই আইছি ভাই সাহেব। বোন গো, বিয়ান দেখি দোকান কাল লইয়া রেডি, কোনো কথা নাই, চলুক আমার লগে। হোয়াটস রং বাবা? এরা কি তার ট্যাক্সি ড্রাইভার নেই? না গো মাই, এরা সকলেও তোমার কুটুম, বাড়িতে গেলে চিনবা। কি তেরা বুলার মাঝে পড়লাম দেশ আইয়া। I don't want to go with them by their car. আব্বা, আব্বা তুমি প্রিপেইড ট্যাক্সি নাও। পরিচালক বিমান নামা ছাড়া বাকি দৃশ্যগুলো আগেই চিত্রিত করে ফেলেন। ফিল্মে এ ধরনের শট নেয়ার জন্য সেট বানানো হয়। যত দর্শনার্থী দেখানো হয় তাদের সবাইকে এক্সট্রা হিসেবে ঘন্টা বা শিফট বা দিন চুক্তিতে নেওয়া হয়। আমাদের এসবের ফান্ড নাই, তাই আমরা সুযোগ করে নেই। উপস্থিত দর্শকদের মধ্য থেকে যারা আগ্রহী তাদের ডেকে এনে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। শুধু অনুরোধ করা হয় ক্যামেরার দিকে যেন কেউ না তাকান। এই করে করে আমরা অনেকগুলো শট নিয়ে নিই, যাতে মনে হয় এই বিমান থেকেই অনেক যাত্রীর সাথে এই চরিত্রগুলো এসে নেমেছে। এত সস্তায় এমন দৃশ্যের চিত্রায়ন আমাদের দেশেই সম্ভব। খবর পাওয়া গেল যে আজই দুপুর 1:30টায় লন্ডন থেকে আসা বোয়িং 707-এর একটি সরাসরি ফ্লাইট সিলেট নামবে। এমন সোনায় সোহাগা সুযোগ কমই পাওয়া যায়। আমাদের পরিচালক মহোদয় খুবই উচ্ছ্বসিত এ নিয়ে। এক সময় খবর পাওয়া গেল বিমানটি আর আধা ঘন্টার মধ্যে নামবে। বাড়ি ভাই প্রধান সেনাপতি এই শুটিং যজ্ঞের। তিনি তার বাহিনী নিয়ে দোতলার ছাদে এমন অবস্থান নিলেন যে প্লেনটি নামার সময় থেকে রানওয়েতে চক্কর খেয়ে যে পজিশনে এসে থামবে তার পুরো শটটি তিনি পেতে পারেন। যেহেতু এটার রিটেকের কোনো সুযোগ নাই, তাই একেবারেই তাকে নিতে হবে এবং বলার অপেক্ষা রাখে না যে তিনি যথাযথই এটা নিলেন। তিনি জানেন যে এই শটটিই আমরা টাইটেলে ব্যবহার করব। মাস্টার শট নেওয়া বাকি। এবার নায়িকা নামবে প্লেন থেকে। এই শট তিনি একবার নেবেন এই পজিশন থেকে লং শটে, আবার নিচে গিয়ে ক্লোজ শটে নেবেন। টের পেলাম আমাদের এই শুটিং যজ্ঞে বিমানবন্দরের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আনন্দ ভাব। যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি আছে, সর্বাত্মক সহযোগিতা করতে তাদের কোনো বাধা নাই। আমরা আরাম করে শুটিং করতে থাকি। বিমানকর্তাদের সাথে আলাপ করে ঠিক করা হলো যে প্লেনটা স্থির হয়ে যাবার পরপরই সিঁড়ি লাগানো হলেই আমাদের 3 জন শিল্পী দ্রুত উঠে যাবে এবং প্লেনের ভেতর ঢুকে গিয়ে অন্য যাত্রীদের সাথে বেরিয়ে আসবে। মনে হবে যেন এই প্লেন থেকেই সত্যি সত্যি লন্ডনী কন্যাকে নিয়ে বাবা মা এসেছেন। যাত্রীদের কেউ কেউ ভালো করে বুঝে ওঠার আগেই আমাদের শটগুলো নেওয়া হয়ে যায়। আমাদের ডিরেক্টর খুবই তৃপ্ত। তিনি লোকেশন প্যাক আপ করে সব শিল্পীকে ছেড়ে দেন। শুধু এই পথ দিয়ে লন্ডনী কন্যা বাড়িতে যাবার পথে কি কি দেখবে তার কিছু খুচরা শট নিতে বেরিয়ে যান।
আমি থেকে যাই বিমানবন্দর নায়িকাকে নিয়ে। বেলা 4:30টায় একটা ফ্লাইট ঢাকা যাবে। শমীকে সেই বিমানে উঠিয়ে দিয়ে আমি চলে যাব সিলেট। তৌকিরও থেকে যাবে আমার সাথে। কাল আমাদের সিলেট মিলেনিয়ামে কাজ আছে। কাজ শেষ করে তৌকির যাবে ঢাকা, এডিটিংয়ে বসবে ইমপ্রেসে। আমি আবার বাড়ি ফেরত যাব। 2 সপ্তাহ পর ছোট বোনের বিয়ে। পরদিন সিলেটের দৈনিকে খবর বেরোয় লন্ডনী কন্যা নাটকের শুটিং নিয়ে। এক খবর আরেক খবরে নিয়ে যায়। সিলেটের পর ঢাকা আর লন্ডন থেকে নানা পত্রপত্রিকায় শুটিংয়ের খবর ব্যাপক প্রচার পেতে থাকে। আর আমাদের গ্রামটি লন্ডনী কন্যার গ্রাম হিসাবে পরিচিতি পেতে থাকে।